মন খারাপ? জীবনের সমস্যার বিষয়ে ভাবছেন যে কেন সমগ্র সংসারের সমস্ত কষ্ট, সমস্ত সমস্যা আমার ঝুলিতেই এসে জড়ো হল। সবাই এটাই ভাবেন। চলুন, আমি আপনাকে বিচার বিবেচনা করতে বাধ্য করছি। ভাবুন ঝিনুকের পেটের ভেতর কাঁকড়ের এই যন্ত্রণা, ঝিনুককে তা কেন ভোগ করতে হয়? বটবৃক্ষের বীজ মাটিতে 7 হাত নিচে অন্ধকারে ঘেরা থাকে কেন? সংসারের সবচেয়ে তীক্ষ্ণ জ্বালা সূর্যকেই জ্বালায় কেন? কারণ ঝিনুকের মধ্যে সেই ক্ষমতা রয়েছে মুক্ত জন্ম দেওয়ার। বটবৃক্ষের বীজেই সেই বল রয়েছে যে সে সংসারের সবচেয়ে দৃঢ় বৃক্ষ হতে পারে। সূর্যের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে সে নিজে জ্বলে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ দিতে পারে। সেজন্য জীবনে যখনই বিপদ আসবে, সমস্যা আসবে, তখন নিজেকে বোঝান যে প্রকৃতি আপনাকে এই জন্য চয়ন করেছে, কারণ প্রকৃতি এটাই ভাবে যে এই পরিস্থিতিতে সর্বশ্রেষ্ঠ ফলাফল আপনি বের করতে পারবেন। রাধা রাধা। সফলতা, অসফলতা ব্যক্তির জীবনের 2 গুরুত্বপূর্ণ স্তর। প্রত্যেক ব্যক্তি সর্বদা সফল থাকতে পারেন না, প্রত্যেক ব্যক্তি সর্বদা অসফল থাকতে পারেন না। এবার এই 2 যখনই আসে, কিছু দিয়েও যায়, আবার কিছু নিয়েও যায়। যখন অসফলতা আসে, তখন তা আপনাকে সাহস দেয়, আপনাকে ধৈর্যশীল বানায়, আপনার মনোবল বাড়িয়ে তোলে, কিন্তু আপনার প্রসন্নতা নিয়ে যায়। যখন সফলতা আসে, তখন তা আপনাকে প্রসন্নতা দেয়, বিশ্বাস দেয়, বিনম্রতা নিয়ে যায়। এবার অসফল হবার পরে ধৈর্যশীল হওয়া, এই সাহস জাগিয়ে তোলা, তাও বলা যায় সরল। কিন্তু সফল হবার পরে বিনয়ী থাকা সব থেকে কঠিন। কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হলো বিনয়ী থাকা। যখনই জীবনে আপনার সাফল্য আসবে, নিজের মনকে সংযত রাখুন, বিনম্রতাকে যেতে দেবেন না। যদি এরকম হয়, তাহলে সেই সাফল্য শিশিরের ফোঁটার মতো লুপ্ত হয়ে যাবে। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন। কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই 2 জীবনের অভিন্ন অঙ্গ। দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সবকিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা,
দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে, তারপর পরিকল্পনা করে, তারপর পথে চলে। আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে। এই পথে কোথাও কোনো চড়াই না আসে, কোনো উতরাই না আসে, কোনো খাদ না আসে। আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে। কিভাবে? ভাবুন, এক সোজা সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে? এক সরল সাধারণ স্থানে। সেখানে তো যে কেউ পৌঁছতে পারে, তাতে বিশেষত্ব কি আছে? ভাবুন, যদি আপনার পথে বাধা থাকে, বিঘ্ন থাকে, বিপত্তি থাকে এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে। সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না, যা হলো বিশেষ। তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না, মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান। আর সাবধানে থাকবেন, যদি আপনার পথে কোনো বাধাই না আসে তাহলে এর দুটোই অর্থ হয়। হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি, নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি। রাধা রাধা। মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে, তাই সবসময় চেষ্টা করতে থাকে, কর্ম করতে থাকে, যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ভুল না থাকে। কিন্তু যখন মানুষ এটা করতে থাকে, নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে, তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে। কিভাবে? আপনি বলবেন, এতে ভুল কি আছে? এ তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখুন, এই ত্রুটি, এই ভুল, এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে। এবার আমার কথা শুনুন, এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে। এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে, কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয়, না মানবিকতাকে, না মানুষকে। তাই মনে রাখবেন, যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য, প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন, তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে। এই ভুল, এই দোষ, এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে, প্রয়াসের বিষয়ে, কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে। এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছল, কপট, এই শব্দগুলির সাথে সংসারের কোন ব্যক্তি পরিচিত নন? সবাই জানেন এই শব্দগুলি কি আর এর অর্থ কি। সবাই জানেন বিশ্বাসঘাতকতা কি, সবাই অনুভব করেছেন। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন এরকম কেন হয়? এর কারণ কি? এর কারণ হলো আশা।
যদি আপনি কোনো গুহায় যান আর আপনি আশা করেন যে সেখানে অন্ধকার হবে না, তাহলে তো আপনি আঘাত পাবেন। যদি আপনি সাগরে যান আর এটা আশা করেন যে আমি ভিজবো না, তাহলে তাতে সাগরের তো কোনো দোষই নেই। এখানে দোষ হলো আপনার আশা। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে ছলনা করে না, মানুষের সাথে ছলনা করে তার আশাগুলো, যা তিনি অনুচিত ব্যক্তির থেকে করেন। সেই জন্য জীবনে কখনো কোনো আশা করার পূর্বে অবলম্বনের মূল অর্থ বুঝুন। জানুন তিনি আপনাকে সঙ্গ দেওয়ার আদৌ যোগ্য কিনা। না ভাঙবে আশা, না ভাঙবে বিশ্বাস। রাধা রাধা। আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি। কিছু কাজ আমরা করে থাকি আর্থিক স্বাচ্ছন্দ্যতার জন্য, কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না, বা এই কাজ সম্পূর্ণ হলো না, বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন। এবার এই যে দুশ্চিন্তা, এটা দুঃখকে আহ্বান করে, আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে। তাহলে ভাবুন, এ কি সত্যি? কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে? কখনোই নয়। বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা, আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসছেন, ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে, তত ঘন্টাই ছিল, তত মুহূর্তই ছিল। পার্থক্য শুধু এটাই, ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি, তারা পরিকল্পনা করেছেন, তাকে কার্যকর করেছেন, আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন, যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না, কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে। তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন আর নিরন্তর চেষ্টা করতে থাকুন, পরিকল্পনা করতে থাকুন এবং জীবনে সামনে এগোতে থাকুন। আনন্দই আনন্দ পাবেন। তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন, রাধা রাধা। ক্ষমা, দুই অক্ষরের এই শব্দ বলতে, শুনতে, লিখতে গেলে কত সোজা মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে, আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে। এবার ভাবুন, সিংহ, যাকে জঙ্গলের রাজা মানা হয়, সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। আপনি কেন করতে পারবেন না? যেখানে সিংহ যদি চায়, তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে। জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে, তাহলে আপনি দুর্বল নয়, আপনি অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান। রাধা রাধা। এই সংসারের অন্তের, এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোন যোগের মাধ্যমে, কোন ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়।
আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা। এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যা সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে। কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন, কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন। আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি।
কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই। আর তারপরেই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল। আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ। ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা মন। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি? পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে। আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে। শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকিউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন। এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে, এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে, এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে।
নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর, কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা, এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত, তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন, এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে। ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে, বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির
এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে, এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে। কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। তাই সেই কারণে আপনার জীবনে সংকটের আগমন আপনার অহংকার নষ্ট করেই দেবে, কিন্তু তার জন্য সংকটের অপেক্ষা কেন করবেন? এই অহংকারকে বাড়তেই দেবেন না, উৎপন্ন হতেই দেবেন না। বিবেকের সুতো দিয়ে বেঁধে রাখবেন একে। দেখুন, আমি শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র আমি শ্রেষ্ঠ, আর কেউ নয়, এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে। কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে।
তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়, আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা। এই পাতাকে দেখুন, কত কোমল, কত শীর্ণ। যদি এর উপরে একটুও জোর খাটান বেঁকে যাবে। পাতা তো এরকমই হয়, একটু জোর খাটালেই তা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য। কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায়। যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয়, তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না, তার সম্মুখীন হতে পারে না, ভেঙে পড়ে যায় সে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক। যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে, অহংকারের দৃঢ়তা থাকে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে, যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, এই সম্পর্ক যেন না ভেঙে যায়। একবার ওই আকাশের দিকে তাকান, সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। তাই সম্পর্ক নিচু করবেন না, সম্পর্কের সামনে নত হতে শিখুন। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? এই হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে, আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা।